আসসালামু আলাইকুম। সোনাতলা থানাধীন ডিগডে ইউনিয়নের অন্তর্গত লোহাগাড়া গ্রামে আপনাদের আজকে দেখাবো সুক্রিয়া নার্সারিতে কি কি ধরনের চারা পাওয়া যায় এই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তা আমি এখন কথা বলবো এই নার্সারির রক্ষণাবেক্ষক। কি নাম তোমার? আমার নাম শ্রী মেঘেন চন্দ্র রায়। কতদিন ধরে শুরু হয়েছে? এটা আপনার হচ্ছে 1 বছরই। 1 বছর। কতটুকু জায়গার উপরে? এটা আপনার জায়গা আছে হলে 3 বিঘে। 3 বিঘার মতো। 3 বিঘে। কতগুলো প্রজাতির চারা আছে? আছে তো বেশ কয়েক জাতি প্রকারের চারা আছে, ফুলের চারাও আছে আপনার। আনুমানিক কত সর্বমোট? তাও 20-30 প্রকার গাছ আছে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি কি কি জিনিসগুলো গাছের চারা আছে। এই সাইডটা শুরু করি আমরা। ওটা আপনার নারকুলি চারা। এটা নারকুলের চারা? হ্যাঁ। এটা আপনার নীল অপরাজিতা ফুল। এটা নীল ফুল, গেট ফুল, নীল অপরাজিতা। মানে গেটে যেটা লাগানো, গেটে যেটা লাগানো হয়। আর এগুলো তো আমরা সব জানি তো গাঁদা ফুল। এটা গাঁদা ফুল। এটা আপনার কলাবতী, মানে লাল কলাবতী। হ্যাঁ, লাল কলাবতী। এটা আপনার সাদা কলাবতী। সাদা কলাবতী। তারপরে এগুলা ফুল, এটা ফুল, এগুলা সব ফুল, বিভিন্ন প্রজাতির ফুল, বিভিন্ন জাতের ফুল আছে। অ্যালোভেরা আছে, আপনার কসমস আছে। অ্যালোভেরা। হ্যাঁ। কসমস কোনটা? ওটা আপনার কসমস। এই যে রঙিন ফুল যেটা, হ্যাঁ, এটা কসমস ফুল। কসমস। তারপরে লিয়া আছে আপনার। তারপরে চন্দন, এটা কিসের গাছ? চন্দন মল্লিক আছে। ওটা আমরা ফুলের গাছ। ফুলের গাছ। ওগুলো হলো কি ফুল? সবই ফুল। এই ফুলগুলো বিক্রি করার অভাবে কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ফুলগুলো আমার তখন বেচার মতো কোনো ইয়ে ছিল না, তো নতুন নার্সারি আমার জন্য এই কারণে অবস্থা। বিক্রি করতে না পারলে তো তাহলে পড়তে আসবে না। বিক্রি করতে না পারলে এগুলো হলো মনে হচ্ছে আপনি মেহগনির গাছের বীজ এখন চারা লাগানো হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি বট গাছ? এটা আপনার বট গাছ। বট গাছ। এটা আপনার বাদাম গাছ। বাদাম মানে যেটা জাম্বুরা? হ্যাঁ, জাম্বুরা। ওটা আপনার দারচিনির গাছ। আচ্ছা, এইদিকে আমরা এদিক থেকে আসি। এটা হলো দারচিনি। ওটা আপনার তেজপাতা। এটা তেজপাতা। তেজপাতা এত মোটা পাতা? এটা হাইব্রিড। আপনার হাইব্রিড। ওটা আপনার দেশিটা। দেশি ওটা, তাই তো? ওটা আপনার বাঁশঝাড়। বাঁশঝাড়। আর এগুলা সব আম। আর ওইদিকে ওই যে আপনার শাল। তার এই সাইডে জাম আছে, কাঁঠাল আছে। তার সাইডে জাম। তার সাইডে লিচু, দেশি লিচু। ওটা আপনার দেশি। আর ওটা হলো চায়না 3 বোম্বাই। আর ওটা আছে আপনার জলপাই। তাহলে আমরা এখানে আছে আপনার বড়ি। তারপরে পেয়ারা। এগুলো কি দেশি পেয়ারা না? এটা থাই পেয়ারা। আর আপনার ওই বড়ি হলে ওই ভারত সুন্দরী বড়ির নাম। এটা কিসের গাছ? এটা আপনার আমরা গাছ। একটা কলা গাছ আছে, লাল কলা গাছ। এই কলা আপনার লাল হবে, মানে ভিতরেও লাল, বাইরেও লাল, আপনার সবই লাল। মানে কলার ছালও লাল, সবই লাল, ভিতরেও লাল একবারে। ঠিক আছে। বুক বের হয়নি এখনো? বুক আপনার কেবল একটা বাই হচ্ছে। এটা আপনার বাঁশঝাড়। মানে এটা সৌন্দর্য। টপত লাগালে বাড়ির সামনে তুলে সৌন্দর্য হয়। আচ্ছা, এইগুলো কি স্যার? এগুলা ওটা আপনার শাল। এটা আপনার আমের গাছ। 12 মাসে আমের। আপনার 12 মাসে সারা বছরই ধরবে এটা। আর এইদিকে কি কি আছে আমরা দেখি। এটা আপনার সেগুন। এগুলো সেগুনের চারা। সেগুনের চারা। 4টে সেগুনের চারা। তারপরে ওটা আপনার বেলজিয়াম। এগুলো হলো বেলজিয়াম আছে। 81 মিশাল আছে। এটা আপনার কাঠল। এর মধ্যে বেলজিয়ামও আছে, 81ও আছে। আর এগুলো হলো কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ। এই আম কি 12 মাসি না? এটা আপনার লাল আম, ওই যে বড় লাল আছে না, ওই যে লম্বা একটা লালের মতন হয় সেটা? হ্যাঁ, ওই আম। তারপরে এখানে আমরা এখন দেখবো হলো এটা হলো 81 না বেলজিয়াম? এটাও আমরা বেলজিয়াম 81 মিশাল, মানে এটা বেলজিয়ামের ছোট গুলো পাতা। এটা 81। আর ছোট পাতা। এটা কিসের? এটা আমরা শাল। এটা কিসের গাছ? এটা করই গাছ। এটা আমরা শিশু। আচ্ছা, তাহলে এটা কিসের? বাদাম। নারিকেলি বাদাম। হ্যাঁ।
আমি অবশ্য এটা আগে আপনার দেখি, লালগুলি প্রথম বাদাম দেখলাম। মানে খাওয়া যায় বাদামটা। আর এগুলো তো বেলজিয়াম 81 গাছ, হ্যাঁ এটা হলো কাঁঠাল চারা। হ্যাঁ, এটা আপনার পুরোটাই বেলজিয়াম। হ্যাঁ। এগুলো কিসের চারা? এটা আপনার ওই লালগুলি বাদাম, এই পুরোটাই। পুরোটাই বাদাম। এটা আপনার সেগুন সেগুন সেগুন। এগুলো সেগুন। হ্যাঁ, তারা অনেক অনেক প্রকার, তো আপনি তো বললেন 20-25 প্রকার ফুলই তো এখন 20-25 গাছের আমরা প্রকার। সেটা ফুলের প্রকার তো মেলা আছে, ফুল মেলা প্রকার ফুল আছে। এগুলো এগুলো সব হলো এগুলা সব ফুলের গাছ আপনার। ফুলের গাছ, এগুলো হলো এত ফাঁকা ফাঁকা এরকম এগুলা আপনার হলো মা গাছ। এই গাছগুলোর থেকে আপনার ইয়ে হবে, মানে এগুলো হলো মা কাটিং গাছ বা কলম। মানে কলম মা হবে বা গাছ। মা গাছ। ও এগুলোতে কলম এই করবে না? গাছগুলো লাগানোর উদ্দেশ্য হলো আপনার এটা মা গাছ। কত আপনার কাঠগোলাপ, কোটা কাঠগোলাপ, ওই যে ওইটা জবার গাছ। এটা কি ফুল? এটাও আপনার ফুল। এগুলো আপনার সবই ফুলের গাছ। ফুলের গাছ মানে এগুলো থেকে যে কলম করে চারা করা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের গাছ? ওটা আপনার কাঠগোলাপ। এটা কাঠগোলাপ। হ্যাঁ, এটা আপনার আসলে মেহেদি, এটা হলো আপনার বগা ঘুষ। এটা তো মেহেদি গাছ চিনি। এটা কিসের গাছ? এটা আপনার বগা ঘুষ। বগা কুশ, আজ প্রথম নাম শুনলাম এবং প্রথম দেখলাম অবশ্য। বগা ঘুষ ফুল আপনার খায়, বুঝছেন? ফুল ভরা করে খায়, আর এলে বিচি রেখে দিছে, বিচির থেকে আপনার গাছ হবে। আচ্ছা, এগুলোর কি নাম জানা আছে? এই যে ফুল, এই যে ফুল, এই ফুলগুলো আপনার এই বড়া করে খাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ফুল। হ্যাঁ, এই দেখেন সুন্দর সুন্দর ফুল আছে, ফুল এখনো দেখা যাচ্ছে গাছত। কিন্তু এগুলো তো ওরা বীজ করবে না, এই জন্য রেখে দিচ্ছে। হ্যাঁ, এলে বীজ করবো। তো নষ্ট করার দরকার নাই। আচ্ছা, এটা কি ওই যে কার্পাস ফুলের গাছকে এই ধরনের? না না, ওটা আপনার যে রক্ত জবার ফুল, ওটা আপনি বলে এটা তো হলো গোলাপ। ওটা গোলাপ। আর এটা কিসের গাছ? ফুলের গাছ আপনার। আচ্ছা, এটা জিংসের গাছ। এটা জিংস। এটা আপনার কলাপতি। এটা কলাবতী। আর বড় কলাপতি, লাল লাল ফুল। জিংস করে কথা বললা? এটা জিংস। এটা হলো জিংস। আর এটা কি? এটা ফুলের গাছ, সবই এলে ফুল। যেটা আপনার ফুলও হয়, আপনার খাওয়াও যায়। দেখতে পেপার গাছ দেখতে, পেপারের গাছ আছে। তা আপনার বেদানা আছে। তাহলে যেহেতু নার্সারি নতুন দিচ্ছে, তাহলে বেচা কেনা কি শুরু হয়েছে? বেচা কেনা শুরু হয়েছে। প্রাইস কিরকম অন্যান্য ইয়ার সাথে কি কম না? আপনার হাটের চাইতে দাম কম আছে। অন্যান্য নার্সারিতে গাছ আছে, আপেলের গাছ আছে। এটা কি গাছ? সবেদা। আপেল কোনটা? দারচিনি। আপেল কোনটা? এটা ওটা আপনার আপেল। আপনার আঙ্গুলের গাছ আছে, কিন্তু আঙ্গুলের গাছের পাতা ঝুরে পড়ে গেছে, ওর নতুন পাতা বাইরে। আচ্ছা, ওই যে থোপার মতো মনে হচ্ছে ওটা আপনার এলাচ। এলাচের গাছ। হ্যাঁ, দেখছি রজনীগন্ধা ফুলও দেখছি। রজনীগন্ধাটা আপনার। আর ওগুলো তো পাতা, কলাপতি, পাতাবাহার। ওই যে পাতাবাহার, ওটা এটা আপনার নীল অপরাজিতা। নীল অপরাজিতা। ওটা আপনার গাছ মারা গেছে, ওতে আপনার বিচি হবে, বিচি নেবো। এলা আপনার রজনীগন্ধা। যে এদিকে। হ্যাঁ, আপনারা তো সব দেখতে পারলেন। যদি কারো কোনো চারা লাগে, এখানে চলে আসেন, খুব অল্প সাশ্রয়ী মূল্যে চারাগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।